إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر فإن انتقص من فريضته شيء قال الرب عز وجل انظروا هل لعبادي من تطوع فيكمل منها ما انتقص من الفريضة ثم تكون سائر عمله على هذا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিন জুমার খুতবা শোনা এবং সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে এই মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় অগণিত মানুষ, অধিকাংশই মুসলমান, কেউ তারা তাদের ব্যক্তিগত কাজে, কেউ পারিবারিক কাজে, কেউ সামাজিক কাজে, কেউ রাষ্ট্রীয় কাজে, এইভাবে বিভিন্ন সেক্টরে আজকে তারা দুনিয়াবী কাজকর্মে লিপ্ত রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দাদের মধ্য থেকে আমাদেরকে পছন্দ করে বাছাই করেছেন এবং বিশেষ করে আজকের এই জুমার দিনে, এই পবিত্র দিনে আমাদেরকে এই সকল দুনিয়াবী কাজকর্ম থেকে বিরত রেখে আমাদেরকে জুমার খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আবারও সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে সাথে শান্তির ধারা বর্ষিত হোক সে সকল সাহাবা ইকরামদের উপর, তাবিঈন, তাবিঈন, আইয়ামুল মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন সহ
বর্তমান বিশ্বে যে সকল আলেমরা, যে সকল ব্যক্তিবর্গরা শুধুমাত্র এই ইসলামকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন, সেই সকল ব্যক্তিবর্গদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দুনিয়াবী জীবনে, দৈনন্দিন জীবনে আমরা যে কাজকর্মগুলো করি, অর্থাৎ চলতে ফিরতে আমরা দিন রাত যে কাজগুলো করি, প্রত্যেকটি কাজের পিছনে আমাদের উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করি না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গোটা মানব জাতিকে সৃষ্টি করলেন, তিনি কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি এমনিতেই কোনো উদ্দেশ্য ছাড়া কিন্তু আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই উদ্দেশ্যের কথাই তিনি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কারো ইবাদত করার জন্য নয়, অন্য কারো উপাসনা করার জন্য নয়, কোনো মাজারে গিয়ে সিজদা করার জন্য নয়, কোনো মন্দিরে গিয়ে পূজা করার জন্য নয়, কোনো গির্জায় গিয়ে উপাসনা করার জন্য নয়, এমনি ভাবে কোনো গাছ, পাথর, চন্দ্র, সূর্য কোনো কিছুর পূজা করার জন্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এজন্য প্রত্যেক মুমিনের কর্তব্য হবে তার দৈনন্দিন জীবনের পরিপূর্ণ সময়টা আল্লাহর ইবাদতে কাটানো। মুমিনের কর্তব্য হচ্ছে সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি আমার দৈনন্দিন জীবনের পুরো সময়টাই আল্লাহর ইবাদতে আমি কাটিয়ে দেই, তাহলে আমি আমার ব্যক্তিগত জীবন, আমি আমার পারিবারিক জীবন, আমি আমার সামাজিক জীবন, আমি আমার রাষ্ট্রীয় জীবন, এই কাজগুলো কখন আমি পরিচালনা করব? অর্থাৎ আমি আমার দুনিয়াবী কাজকর্মগুলো কখন করব? তো দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য বলেছেন। তো আমাদেরকে প্রথমে ইবাদতের সংজ্ঞা বা ইবাদত কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই মনে করে থাকি ইবাদত বলতে বোঝায় 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, শুক্রবার দিন জুমার সালাত এবং খুতবা শোনা, রমাদানের সিয়াম পালন করা, তারপরে দুই ঈদের সালাত আদায় করা, কুরবানির সময় কুরবানি করা, হজের সময় সামর্থ্য থাকলে হজ করা এবং যাকাত দেওয়া। এইভাবে বিভিন্ন কিছু অল্প কিছু কাজগুলোকে আমরা ইবাদত মনে করি, কিন্তু ইবাদতের অর্থ ব্যাপক। ইবাদত বলতে বোঝায়, ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করানোর জন্য বান্দা যে কাজটাই করবে সেটাই হচ্ছে ইবাদত। অর্থাৎ বান্দা তার দৈনন্দিন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করানোর জন্য যে কাজটাই করবে সেটাই হচ্ছে ইবাদত। চাই সেটা সালাতের মাধ্যমে হতে পারে, দান সদকা করার মাধ্যমে হতে পারে, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার মাধ্যমে হতে পারে, খারাপ কাজ থেকে নিষেধ করার মাধ্যমে হতে পারে, মানুষকে বিভিন্নভাবে উপকার করার মাধ্যমে এই ইবাদত করা যেতে পারে। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আমাদের 24 ঘন্টা অর্থাৎ পুরো সময়টা আমরা কিভাবে আল্লাহর ইবাদতে কাটাবো? দেখুন, আপনি আমি যখন ফজরের সময় ঘুম থেকে উঠি বা মুয়াজ্জিনের আজান যখন আমার কানে ভেসে যায়, ফজরের আজান যখন মুয়াজ্জিন আজান দেন, তখন আমাদের যখন ঘুম ভাঙে, আমরা ঘুম থেকে ওঠার সময় আমরা দোয়া পাঠ করে ঘুম থেকে উঠবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়ে গিয়েছেন আমরা সে দোয়া পাঠ করে ঘুম থেকে উঠবো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পাঠ করে আমরা ঘুম থেকে উঠবো। এরপরে আমরা জরুরত ছাড়ার জন্য আমরা টয়লেটে প্রবেশ করব, সেখানে প্রবেশের দোয়া রয়েছে, সেখানে আমরা প্রবেশ করে আমাদের যাবতীয় জরুরত সেরে আমরা আবার যখন সেখান থেকে বের হব,
সেখান থেকে বের হওয়ার সময় দোয়া রয়েছে। তো আমরা সেখান থেকে দোয়া পড়ে আমরা বের হলাম। বের হওয়ার পরে আমরা ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে আসব। তো বাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু দোয়া রয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আমরা মসজিদে ফজরের সালাত আদায়ের জন্য আমরা আসব। তো রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি কি করবেন? আমি যখন মসজিদে আসব ফজরের সালাত আদায়ের জন্য, তখন আমরা বিভিন্ন তাসবিহ তাহলিল বিভিন্ন ইস্তিগফার পাঠ করতে করতে আমরা মসজিদে চলে আসব। যখন মসজিদে প্রবেশ করব তখন সেখানে মসজিদে প্রবেশের দোয়া রয়েছে। আমরা মসজিদে প্রবেশ করব দোয়া পাঠ করে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পাঠ করে আমরা মসজিদে প্রবেশ করব। এরপরে মসজিদে ফজরের সালাত আদায় শেষে অন্যান্য যত ইবাদত রয়েছে সকালের ইবাদত, সকল ইবাদত শেষ করে সকল জিকির আজগার শেষ করে আমরা আবার যখন মসজিদ থেকে বের হব সেখানে দোয়া রয়েছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়া পাঠ করে আমরা মসজিদ থেকে বের হয়ে দুনিয়াবি কাজকর্মে লিপ্ত হয়ে পড়ব। তো এইভাবে আমরা যদি দৈনন্দিন জীবনের পুরো সময়টাই আমরা বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা কাটাতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো হয়ে যাবে। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, এভাবে আমাদেরকে 24 ঘন্টা পুরো সময়টাই আল্লাহর ইবাদতে আমাদেরকে কাটানোর চেষ্টা করতে হবে। তো আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রকার ছোট বড় আমল করে থাকি। আমরা ছোট থেকে ছোট, বড় থেকে অনেক বড় আমরা আমল করে থাকি। তো এই সকল আমলগুলোর ভিতরে এমন কিছু কিছু সহজ আমল, এমন কিছু সহজ ইবাদত রয়েছে যেগুলো করার মাধ্যমে আমরা সহজে জান্নাত লাভ করতে পারবো। আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তাকে রাজি খুশি করানোর জন্য আমরা ইবাদত করব এবং আমরা পরকালে যাতে জান্নাত পেতে পারি, আমরা যাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত আমরা অর্জন করতে পারি, সেই আশায় আমরা বিভিন্ন ইবাদত করব। তো এই সকল ইবাদতের মধ্যে এমন কিছু সহজ ইবাদত রয়েছে, এমন কিছু একেবারে ছোট ছোট আমল রয়েছে যেগুলো করার মাধ্যমে আমরা সহজে জান্নাত লাভ করতে পারবো। তো খুতবার এই সংক্ষিপ্ত সময়ে আমি এমন কিছু সহজ ইবাদতের কথা কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিকভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, সহজ ভাষায় বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। পরিশেষে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সহজ জান্নাত লাভের উপায় এ বিষয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যে আমলটির কথা আসে সেটি হচ্ছে সালাত আদায় করা, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। কারণ আমি দৈনন্দিন জীবনে যত ভালো কাজ করি না কেন, যত ভালো আমল করি না কেন, আমাদের সালাত যদি ঠিক না থাকে, আমাদের সালাতের আমল যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু যত বড় ভালো কাজ থাকুক না কেন, ভালো আমল থাকুক না কেন, সকল আমল বাতিল হয়ে যেতে পারে। পরকালে এগুলোর কোনো দাম নাও থাকতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি বান্দার সালাতের আমল গ্রহণযোগ্য হয় তাহলে পরবর্তী সকল আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি সালাতের আমল গ্রহণযোগ্য না হয় তাহলে পরবর্তী যত ভালো আমল থাকুক না কেন সকল আমল বাতিল হয়ে যাবে, একটাও গ্রহণ করা হবে না। তো আমি যদি সালাত বাদ দিয়ে অনেক ভালো ভালো কাজ করি, মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা প্রতিষ্ঠা করি এবং বিভিন্ন বড় বড় সাদাকায়ে জারিয়ার প্রজেক্টে আমরা অংশগ্রহণ করি, বা বড় বড় ভালো কাজ আমরা পরকালে নাজাত পাওয়ার আশায় আমরা যদি করি, এবং এর বিপরীতে আমরা যদি সালাত ঠিক মতো না আদায় করি, তাহলে কিন্তু আমাদের এই সকল বড় বড় আমল সবকিছু বাতিল হয়ে যেতে পারে এই সালাত ভালোভাবে আদায় না করার কারণে।
তো অন্য একটি বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে হকগুলো রয়েছে, অর্থাৎ হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক, আর একটা হকুল ইবাদ অর্থাৎ বান্দার হক। তো আল্লাহর যে হকগুলো রয়েছে সেই হকগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বপ্রথম হিসাব নেবেন হচ্ছে সালাতের। ফাইন সলাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি বান্দার এই সালাতের আমল গ্রহণযোগ্য হয় তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফলকাম হয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বান্দার সালাতের হিসাব সঠিকভাবে সে দিতে পারে, এটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে সে মুক্তি পেয়ে যাবে, সফলকাম হয়ে যাবে। এর বিপরীতে ওয়াইন ফাসাদাত, যদি তার সালাতের আমল বাতিল হয়ে যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তার পরবর্তী সকল আমল তো বাতিল হবেই, সে কি করবে, সে ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সে ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সালাতের আমল বাতিল হয়ে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে তার কোনো বান্দা ধ্বংস হয়ে যাক। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, তিনি চান না যে উম্মতে মুহাম্মাদী ধ্বংস হয়ে যাক। তো সেদিন যখন বান্দার এই সালাতের হিসাব নেওয়া হবে, তো সালাতের হিসাব নেওয়ার সময় যখন দেখা যাবে কোনো বান্দার সালাতের আমলের মধ্যে ঘাটতি পাওয়া যায়, যদি কোনো ব্যক্তির সালাতের আমলের ভিতরে ঘাটতি পাওয়া যায়, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি সালাত আদায় করেছেন ঠিকই, কিন্তু সেই আমলের ভিতরে আপনার সালাত আদায়ের ভিতরে কিছু ত্রুটি রয়ে গেছে, কিছু ঘাটতি রয়ে গেছে। আমাদের সকলে তো পরিপূর্ণভাবে আমরা ইবাদত করতে চাই, কিন্তু মাঝে মাঝে শয়তানের ওয়াসওয়াসায় আমরা বিভিন্ন এদিক সেদিক মন চলে যায় সালাতের ভিতরে, এজন্য অনেক সময় ঘাটতি পড়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন বান্দার ফরজ সালাতের ভিতরে কোনো ঘাটতি পাওয়া গেছে, তখন তাকে ক্ষমা করার জন্য, সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, সে যাতে ধ্বংস না হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, উনজুরু হাল লিইবাদি মিন তাতাওয়ু, বলবেন যে দেখো এই বান্দার কোনো নফল বা সুন্নত আমল আছে কিনা, অর্থাৎ এই বান্দার ফরজ সালাতের পাশাপাশি সে কোনো নফল বা সুন্নত সালাত আদায় করেছে কিনা। যদি তার কোনো নফল বা সুন্নত সালাতের আমল থেকে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই ফরজের যে ঘাটতি, ফরজ সালাতের যে ঘাটতি, সেই ঘাটতিটা ওই নফল বা সুন্নত সালাতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এইভাবে বলা হচ্ছে, এইভাবে সকল আমল, পরবর্তী সকল আমল, সুম্মা তাকুনু সাইরু আমালিহি আলা হাযা, এভাবে পরবর্তী সকল আমলের হিসাব এভাবেই নেওয়া হবে। দেখা যাচ্ছে যত মৌলিক ইবাদত রয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই যে মৌলিক ইবাদতগুলো, প্রত্যেকটি ইবাদতের ভিতরে, অর্থাৎ প্রত্যেকটি ফরজ ইবাদতের ভিতরে যদি কোনো ঘাটতি পাওয়া যায়, তাহলে ঠিক ওই ইবাদতের আগে পরে যদি কোনো আপনি নফল বা সুন্নত আমল করেন, তাহলে সে নফল বা সুন্নত আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের ঘাটতি পূরণ করে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন। আপনি খেয়াল করুন, প্রত্যেক যে ফরজ আমল রয়েছে, আমরা দৈনন্দিন জীবনে যে ফরজ আমলগুলো করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই যে ফরজ আমলগুলো আমরা করি, এই প্রত্যেকটি ফরজ আমলের আগে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নফল বা সুন্নতের একটা সিস্টেম করে দিয়েছেন, যাতে করে বান্দা এই ফরজের ভিতরে যদি কোনো ঘাটতি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে এই আগে পরের নফল বা সুন্নত দ্বারা যদি সেই ঘাটতি পূরণ করে দেওয়া হবে। আর যদি ঘাটতি না পাওয়া যায়, তাহলে এই আগে পরের এই যে নফল বা সুন্নত আমল, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত সওয়াব দান করবেন। তো দেখুন, আমরা প্রতিদিন যে সালাত আদায় করি, অর্থাৎ প্রতিদিন যে ফরজ সালাত আদায় করি, দেখুন আমরা যে জোহরের সালাত আদায় করি, জোহরের ফরজ 4 রাকাত সালাত আমরা জামাতের সাথে আদায় করি। তো এই ফরজ 4 রাকাতের পূর্বে কিন্তু আমরা আরো 4 রাকাত সুন্নত সালাত আদায় করি। আবার ঠিক ফরজ 4 রাকাতের পরে আমরা আবার 2 রাকাত বা 4 রাকাত সুন্নত সালাত আদায় করি।
ঠিক একইভাবে আজকে আমরা এই যে জুমা মসজিদে উপস্থিত হয়েছি জুমার খুতবা শোনার জন্য এবং জুমার সালাত আদায় করার জন্য, আজকেও কিন্তু আমরা মসজিদে এসে কিছু নফল আদায় করার চেষ্টা করেছি। আবার আমরা ফরজ 2 রাকাত সালাতের পরে আমরা কিন্তু আবার 2 রাকাত বা 4 রাকাত নফল আদায় করার বা সুন্নত আদায় করার চেষ্টা করব। তো ঠিক একইভাবে আমরা দেখুন এই যে ফরজ সিয়াম পালন করি রমাদান মাসে, সেই ফরজ সিয়ামের আগে পরে অর্থাৎ আরবি 12টি মাসের একটি মাস হচ্ছে রমজান মাস, পুরো মাসটাই আমরা ফরজ সিয়াম পালন করি। এর বাইরে বাকি 11টি মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেক নফল বা সুন্নত সিয়াম তিনি আমাদের উপরে দিয়ে দিয়েছেন, যাতে করে ফরজ সিয়ামের মধ্যে ঘাটতি পাওয়া গেলে আগে পরের এই নফল সিয়াম দ্বারা সেই ঘাটতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। যেমন আমরা রমজানের পরপরই শাওয়ালে আমরা 6টা সিয়াম পালন করি সুন্নত সিয়াম, এরপরে যুলহিজ্জা মাসে আমরা আরাফার সিয়াম পালন করি, তারপরে মুহররম মাসে আমরা আশুরার সিয়াম পালন করি। এইভাবে প্রত্যেক আরবি মাসে আমরা 13, 14, 15 তারিখ আইয়াম বীজের সিয়াম পালন করি। আবার প্রত্যেক সপ্তাহে আমরা সোমবার বৃহস্পতিবার নফল সিয়াম পালন করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নফল বা সুন্নত গুলো দিয়ে দিয়েছেন, এগুলোর কারণ হচ্ছে যদি কিয়ামতের ময়দানে ফরজ আমলের মধ্যে ঘাটতি পাওয়া যায়, তাহলে আগের পরের এই যে নফল বা সুন্নত এই যে আমলগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘাটতি পূরণ করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো বলছিলাম ফরজ সালাতের কথা, যে ফরজ সালাত আমরা যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারি, তাহলে এর পরবর্তী আমরা যে ভালো আমলগুলো করব, ভালো কাজগুলো করব, সেই ভালো কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন এবং সেই ভালো কাজগুলো কবুল হয়ে যাবে এবং সেই ভালো কাজগুলোর দ্বারা আমরা অতিরিক্ত সওয়াব পেয়ে আমরা সহজে জান্নাত লাভ করতে পারবো। তো ফরজ সালাত ঠিক রাখার পরে আরেকটি ছোট্ট একটি আমল প্রতিদিন আমরা করতে পারি। আমরা সকলেই এই আমলটির বিষয়ে জানি, কিন্তু ফজিলতের কথা আমরা অনেকে জানি না, যার কারণে আমাদের আমলটার প্রতি অনেক গুরুত্ব কম। সে আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। একেবারে ছোট্ট একটি আমল, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি একেবারে ছোট্ট একটি আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। তো এই আয়াতটা অর্থাৎ আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। তাহলে কি হবে? যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে নিয়মিতভাবে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জান্নাতে যাওয়া একমাত্র বাধা হয়ে যাবে মৃত্যু। মৃত্যু ছাড়া তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ আপনি জান্নাতে যাবেন, অর্থাৎ আপনি জান্নাতি, কিন্তু আপনি জান্নাতে যেতে পারতেছেন না, কারণ আপনি মৃত্যুবরণ করেননি। তাই আপনি যখনই মৃত্যুবরণ করবেন তখনই আপনি জান্নাতে চলে যাবেন। কত ছোট্ট একটি আমল, তো ফজিলত কত বেশি দেখুন, যে আপনাকে জান্নাতে যাওয়া থেকে বাধা দিচ্ছে শুধুমাত্র একটি জিনিস, সেটা হচ্ছে মৃত্যু। যখনই মৃত্যুবরণ করবেন তখনই আপনি জান্নাতে চলে যেতে পারবেন, অর্থাৎ তখনই আপনি জান্নাতে চলে যাবেন। তো ঠিক এই যে ছোট্ট একটি আমল, এই আমলটা আমরা সকলে জানি যে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হয় বা করা উচিত, কিন্তু আমরা এই যে ফজিলত, এত বেশি ফজিলত, এই ফজিলতের কথা আমরা না জানার কারণে আমরা কিন্তু অনেকেই আমলটা করি না। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বড় একটা জিনিস শিখিয়ে দিলেন, কত বড় একটি ফজিলতপূর্ণ আমল শিখিয়ে দিলেন। আমাদেরকে আজকে থেকে এই আমলটি করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে থেকেই এই আমলটি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আরেকটি ছোট্ট একটি আমল যেটার ফজিলত এত বেশি, সহজে আমরা জান্নাত লাভ করতে পারবো এই আমলটি করার মাধ্যমে, সেটি হচ্ছে আজানের জবাব দেওয়া এবং আজানের পরে দোয়া পাঠ করা। একেবারে সহজ একটি আমল, আজানের জবাব দেওয়া এবং আজানের পরে দোয়া পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইযা ক্বালা আল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্য থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, অর্থাৎ মুয়াজ্জিন যখন আজান দিবে,
তখন যদি তোমাদের মধ্য থেকে কেউ মুয়াজ্জিনের ওই বাক্যগুলোর জবাব দেয়, অর্থাৎ মুয়াজ্জিন যা বলে তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তাই বলে, অর্থাৎ মুয়াজ্জিনের আজানের জবাব যদি কোনো ব্যক্তি দেয়, তাহলে সে ব্যক্তি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন কলবিহি দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি মনে প্রাণে এটা বিশ্বাস করে যে আমি এই আমলটি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং আমি এটির মাধ্যমে জান্নাতে যেতে চাই, এই নিয়ত যদি কারোর ভিতরে থাকে এবং সে যদি এই আমলটা করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন কলবিহি দাখালাল জান্নাত, তাহলে সে ব্যক্তি জান্নাতি। শুধুমাত্র একটি আমল, আজানের জবাব দেওয়া, অর্থাৎ আপনার এটা মুখস্থও করা লাগবে না, মুয়াজ্জিন যা বলে আপনি শুধু শুনে শুনে সেটাই বলবেন। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। তো এই ছোট একটি আমল করার মাধ্যমে আমরা সহজে জান্নাত লাভ করতে পারি। এরপরে আজানের জবাব দেওয়ার পরে আজানের যে দোয়া রয়েছে, এই দোয়া পাঠেরও ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে এই বাক্যগুলো পাঠ করবে, অর্থাৎ আজান শোনার পরে আজানের জবাব দিবে এবং এরপরে এই বাক্যগুলো পাঠ করবে, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই বাক্যগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তার জন্য কি ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি আজানের জবাব দিবে এবং আজানের পরে এই বাক্যগুলো পাঠ করবে, অর্থাৎ আজানের পরে এই দোয়াটা পাঠ করবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে ব্যক্তি এই আমলটা করবে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার জন্য আপনার জন্য সুপারিশ করেন, তিনি কি জাহান্নামে যাওয়ার জন্য সুপারিশ করবেন? অবশ্যই না, তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করেন, তাহলে আপনাকে জান্নাতে যাওয়া থেকে কোনো কিছুই সেদিন বাধা দিতে পারবে না। তো দেখুন কত ছোট্ট একটি আমল, কিন্তু ফজিলত কত বেশি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে আজানের পরে আমরা দোয়াটা পাঠ করি, এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে, আমাদের অনেক সজাগ দৃষ্টি রাখতে হবে যে এই যে আজানের পরে যে দোয়াটা রয়েছে, আজানের পরে যে বাক্যগুলো আমরা পাঠ করি, এটার ভিতরে বর্তমানে অনেকেই বাড়তি কিছু বাক্য এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, অনেক বাড়তি বাক্য তারা চালু করেছে। আপনারা খেয়াল করবেন বাংলাদেশ বেতার সহ বিভিন্ন টিভি চ্যানেল সহ বিভিন্ন মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো রয়েছে, বিশেষ করে আপনাদের কালীবাজারের ওই পাশে কিছু মসজিদ রয়েছে মন্দিরের আশেপাশে, তারপরে শহীদ মিনার ওর পিছনে, তারপরে 2 নম্বর গেটের এই পাশে একটা মাজার আছে, তারপরে নগর ভবনের ওখানে একটা মাজার আছে মসজিদ সহ। তো এই সকল এলাকাতে যখন আজান হয় আপনারা খেয়াল করবেন তারা আজানের শুরুতেও কিছু বাক্য পাঠ করে, অনেক বাক্য পাঠ করে আজান শুরু করে, এরপরে আজান শেষ করার পরে মাইকে আজানের জবাব দিয়ে আজানের জবাবের ভিতরেও কিছু বাড়তি বাক্য তারা সেখানে উল্লেখ করে এবং জবাব দেওয়ার পরেও আরো কিছু বাড়তি বাক্য তারা সেখানে পাঠ করে। তো এই সকল বাড়তি বাক্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস হলেও একটি আয়াত হলেও মানুষের নিকট পৌঁছিয়ে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল, এবং বানি ইসরাঈলের ঘটনাবলী বর্ণনা করো। ওয়ালা হারাজ, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তিনি বলছেন সমস্যা এখানেই, যদি কোনো ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করে, অর্থাৎ আমি যেটা বলিনি, যেমন ভাবে করতে যেমন ভাবে চলতে বলিনি, অর্থাৎ আমার নাম নিয়ে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করে, আমার নামে কোনো কিছু যদি বাড়তিভাবে চালিয়ে দেয়, তাহলে সে যেন তার স্থান জাহান্নাম বানিয়ে নিল, অর্থাৎ তার জাহান্নামকে তার ঠিকানা সে বানিয়ে নিল। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে তারা যে বাক্যগুলো পাঠ করে, আপনারা শুনুন তারা যে বাক্যগুলো বলে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা
এরপরে ওয়াদ-দারাজাতার রাফিয়া, আপনারা শুনবেন বিশেষ করে বাংলাদেশ ভিতরে যে রেডিওতে যে আজানের জবাবটা দেওয়া হয় বা টিভি চ্যানেলে যে জবাবটা দেওয়া হয়, এখানে ওয়াদ-দারাজাতার রাফিয়া এই বাক্যটা পাঠ করা হয়। এরপরে ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এখানেই মূল দোয়া বা সহিহ হাদিস অনুযায়ী যে দোয়াটা রয়েছে এখানে দোয়া শেষ। কিন্তু অনেকেই আমাদের ভিতরে অনেকে আছে আমরা না জেনে এই বাক্যটা পাঠ করি, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই বাক্যটা আমরা অনেকেই কিন্তু পাঠ করি। তো এটাও অতিরিক্ত বাক্য মানুষ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এরপরে তো আরো অনেক কিছু আছে, তারা দেখবেন আজানের শুরুতে রাসূলের নাম উচ্চারণ করে, তারপরে তাদের আরো কিছু বাড়তি বাক্য তারা বানিয়েছে সেগুলো তারা পাঠ করে আজান শুরু করে, এবং আজানের পরে আরো 2-3 মিনিট তারা বিভিন্ন বাড়তি বাক্য সেখানে যোগ করে তারা এগুলো পাঠ করে। তো এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরেকটি সহজ আমল বা যে আমলটি আমাদের সকলের করা একান্ত কর্তব্য, সেটি হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। কারণ আমরা দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে আমরা অনেক প্রকার গুনাহ করে ফেলি। আমরা দুনিয়াতে এমন কেউ নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি আজকে সারাদিনে কোনো গুনাহ করি নাই, এমন একটি কথা কেউ বলতে পারবে না। আপনার জানা অজানা আপনি না জেনেও অনেক সময় গুনাহ করে ফেলেন। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা করলে অনেক বেশি খুশি হন। হাদিসের ভিতরে আসছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম হচ্ছে অপরাধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে সকল মানুষ হচ্ছে অপরাধী, অপরাধ মুক্ত কোনো মানুষ নাই, সকলেই অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সর্বোত্তম অপরাধী তারাই যারা অপরাধ করার পরে, যারা পাপ কাজ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চায়, এরা হচ্ছে সর্বোত্তম অপরাধী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেই পছন্দ করেন। তো বান্দা তাওবা করলে, বান্দা পাপ কাজ করার পরে, বিভিন্ন রকম অপকর্ম করার পরে সে যখন বুঝতে পারে, সে যখন অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাওবা করে, ইস্তিগফার পাঠ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি খুশি হন। হাদিসের বর্ণনায় একটি ঘটনা এসেছে, সহিহ বুখারীর বর্ণনা। বনী ইসরাইলের এক ব্যক্তি, সে মরুভূমির মধ্য দিয়ে চলছিল, অর্থাৎ কোথাও ভ্রমণ করছিল, সাথে তার বাহন ছিল, বাহনে খাদ্য পানীয় ছিল। এভাবে সে বিশাল মরুভূমির মধ্যে চলতে চলতে এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে। বিশাল ফাঁকা জায়গায় চলতে চলতে এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে। তো ক্লান্ত হয়ে পড়ার কারণে সে বিশ্রাম নিতে চায়। বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে তার বাহনটি রেখে, বাহনের উপরে তার খাদ্য পানীয় সবকিছু রেখে সে গাছের নিচে বিশ্রাম নিতে লাগলো। এক সময় বিশ্রাম নিতে নিতে সে ঘুমিয়ে পড়লো, অর্থাৎ সে এত বেশি ক্লান্ত ছিল যে সে ঘুমিয়ে পড়লো। তো যখন তার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে সে দেখতে পেল তার বাহন যেখানে রেখেছিল, তার বাহনের উপরে তার খাদ্য পানীয় সবকিছু ছিল, তার বাহন সেখান থেকে চলে গিয়েছে, অর্থাৎ তার বাহন সে হারিয়ে ফেলেছে। এই বিশাল মরুভূমির মধ্যে তার সে বাহন, তার খাদ্য পানীয় সবকিছু হারিয়ে ফেলে সে হতাশ হয়ে পড়লো যে আমার এখান থেকে আমার গন্তব্যে যাওয়ার আর কোনো দ্বিতীয় উপায় নাই। এভাবে সে হতাশ হয়ে ভাবতে লাগলো, মনে হয় আমাকে এখানে মৃত্যুবরণ করতে হবে, কারণ খাওয়ার কিছু নাই, কোনো পান করার কিছু নাই, বা এখান থেকে গন্তব্যে যাওয়ারও কোনো উপায় নাই, কোনো বাহন নাই। তো এই হতাশ হয়ে সে আবার ঘুমিয়ে পড়লো। পরবর্তীতে যখন তার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে সে দেখতে পেল তার বাহন যেখানে রেখেছিল, তার খাদ্য পানীয় যেভাবেই রেখেছিল সেভাবে তার বাহন আবার ফিরে এসেছে। তো সে ব্যক্তি তার হারানো বাহন ফিরে পেয়ে, বিশাল মরুভূমির মধ্যে সে তার হারানো বাহন ফিরে পেয়ে সে তার বাহনের লাগাম ধরে বলে উঠলো, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক। সে বলে উঠলো, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। অর্থাৎ সে তার হারানো বাহন ফিরে পেয়ে এতটাই খুশি হয়ে গিয়েছিল যে বলতে চেয়েছিল, হে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, অর্থাৎ আল্লাহ প্রশংসা করতে চেয়েছিল। তো সেই বিশাল মরুভূমির মধ্যে সে তার হারানো বাহন ফিরে পেয়ে এত বেশি খুশি হয়েছে যে পুরো বাক্যটা উল্টিয়ে দিয়েছে। সে বলতে চেয়েছে, হে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, কিন্তু সে বলে ফেলেছে, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে বলছে আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক। অর্থাৎ আমরা অনেক সময় অতিরিক্ত খুশি হয়ে গেলে আমরা অনেকে কান্না করে ফেলি,
বা আমরা কি করি নিজেও জানি না। তো ঠিক একই সেই ব্যক্তি এত বেশি খুশি হয়েছিল সে আল্লাহর প্রশংসা করতে গিয়ে পুরো বাক্যটা উল্টিয়ে দিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি কোনো ব্যক্তি পাপ কাজ করার পরে, অপরাধ করার পরে আমার নিকটে ক্ষমা চায়, আমি ওই ব্যক্তির চাইতে আরো বেশি গুণ পরিমাণ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজে ইস্তিগফার পাঠ করতে বলেছেন, তার নিকটে ক্ষমা চাইতে বলেছেন। এমনকি যদি এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা না চাইতো, অর্থাৎ পাপ কাজ না করতো, পাপ কাজ করার পরে ক্ষমা না চাইতো, এই কাজগুলো যদি এই উম্মতে মুহাম্মাদি না করতো, তাহলে তিনি এই জাতিকে ধ্বংস করে দিয়ে আবার আরেকটা জাতি প্রেরণ করতেন, যারা বারবার পাপ কাজ করতো, বারবার অপরাধ করতো, করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইতো। তো দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চাইলে কত বেশি খুশি হন। তিনি বলছেন হাদিসের কুদসির ভিতরে, তিনি বলছেন লাউলাম তুযনিবু, যদি এই উম্মতে মুহাম্মাদি গুনাহ না করত তাহলে লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেও পূর্বের সকল উম্মতের মতো, সকল জাতির মতো ধ্বংস করে দিতেন। দেওয়ার পরে ওয়ালা জাআ বিকওমিন, এমন আরেকটা জাতি প্রেরণ করতেন যারা ইউযনিবুনা, যারা বারবার গুনাহ করত, বারবার অপরাধ করত, বারবার গুনাহ করার পরে, বারবার অপরাধ করার পরে ফায়াস্তাগফিরুনাল্লাহ, বারবার গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইস্তিগফার পাঠ করত, ফায়াগফিরুল্লাহু লাকুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে বারবার গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিই অতিরিক্ত বেশি খুশি হন। আবার যদি আমরা এই কাজটা না করতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি প্রেরণ করতেন যারা গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইতো। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। পাপ যত বেশি হোক না কেন, দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেক মুরব্বী আছেন যে 50 বছর 60 বছর বয়স হয়ে গিয়েছে, তারা শেষ বয়সে এসে যে চিন্তা ভাবনা করেন বা হতাশ হয়ে যান অনেক সময় যে সারা জীবন তো গুনাহের ভিতরে ছিলাম, দেখা যায় জন্মের পর থেকে, যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে বিভিন্ন রকম অপকর্মের ভিতরে পুরো জীবনটা আমি নষ্ট করেছি। শেষ বয়সে এসে এখন তার বুঝ হয়েছে, সে বুঝতে পারতেছে যে আমার সারা জীবনটা তো বিভিন্ন রকম অপকর্মের ভিতরে কাটিয়ে দিলাম, তো এই যে বিশাল গুনাহের পাহাড় আমার জমে গিয়েছে, এই গুনাহ আমার ক্ষমা হবে কিনা, এগুলো অনেকে হতাশ হয়ে পড়েন। তো দেখুন, কোনো হতাশ হওয়ার বিষয় নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো একটি সুসংবাদ দিচ্ছেন। আবার যারা এত বিশাল গুনাহের পরিমাণ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হাজির হবেন এবং তারা যদি তারা সারা জীবনে কোনো শিরিক না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি বলছেন হাদিসের কুদসির ভিতরে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি, তিনি বলছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের ময়দানে আমার সামনে বিশাল পাহাড়, অর্থাৎ এই যে আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা রয়েছে, এই বিশাল জায়গায় যে গুনাহ ধরবে, এত বিশাল পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি আমার সামনে হাজির হও, আর যদি তুমি লা তুশরিক বি শাইআ, তুমি যদি আমার সাথে শিরিক না করো, অর্থাৎ তুমি অনেক গুনাহ করেছো ঠিক আছে, কিন্তু সারা জীবনে তুমি কোনো শিরিক করোনি, শিরিক বাদে তুমি যত গুনাহ করো না কেন, এমত অবস্থায় যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, সুম্মা লাকিতানি, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো, তাহলে আমি কি করব, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি তোমার সামনে, তুমি যে পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হয়েছো, আমি তোমার সামনে সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে তুমি যদি শিরিক করা ব্যতীত আমার সামনে আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও, তাহলে আমি তোমার সামনে হাজির হব
ঠিক ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে হাজির হব, অর্থাৎ আপনার সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। আর যদি আপনি মৃত্যুর পূর্বে আপনি যদি সকল গুনাহের জন্য তওবা করেন, ইস্তেগফার পাঠ করে আপনি যদি একেবারে পরিপূর্ণ দ্বীনের পথে চলে আসেন এবং পরিপূর্ণ সময়টা আল্লাহর ইবাদতে কাটান, অর্থাৎ একেবারে দ্বীনের উপরে আপনি যদি চলতে শুরু করেন, তাহলে তা আপনার জন্য সুসংবাদ হচ্ছে আপনি দুনিয়াতে যত বেশি খারাপ কাজ করেন না কেন, সকল খারাপ কাজের অর্থাৎ সকল পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিই তো ক্ষমা করে দিবেন। ক্ষমা করার পরে যত বেশি আপনি পাপ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত বেশি গুনাহ এর পরিবর্তে তত বেশি সওয়াব আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। অর্থাৎ আপনি যত বেশি গুনাহ করবেন, গুনাহ করার পরে আপনি যদি তওবা ইস্তিগফার করে আপনি যদি ফিরে আসেন, তাহলে আপনার সেই গুনাহের পরিবর্তে, সেই বিশাল গুনাহের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল ক্ষমা আপনার আমলনামায় বিশাল ক্ষমা লিখে দিবেন এবং বিশাল সওয়াব আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। এজন্য আমাদেরকে হতাশ হলে চলবে না। বনী ইসরাঈলের এক ব্যক্তি ছিল যে সারা জীবন গুনাহের ভিতরে জর্জরিত ছিল। সে শুধু মানুষকে হত্যা করত, হত্যা করতে করতে সে এক পর্যায়ে প্রায় 99 জন মানুষকে হত্যা করে ফেললো। তো এরপরে সে বুঝতে পারলো আমি হয়তো কোনো ভুল কাজ করছি, সে বুঝতে পারলো, সে ফিরে আসতে চাইলো। এরপর সে কিভাবে এখান থেকে মুক্তি পাবে সে খুঁজতে খুঁজতে একজন খ্রিস্টান পাদ্রীর নিকটে গেল। খ্রিস্টান সেই ব্যক্তির নিকটে যাওয়ার পরে সে জিজ্ঞাসা করলো আমার এখান থেকে ফিরে আসার কোনো উপায় আছে কিনা, আমার কোনো তওবা হবে কিনা। তো সেই খ্রিস্টান পাদ্রী সে বললো না, তোমার কোনো তওবা নাই, তোমার কোনো ক্ষমা নাই, তুমি এত বড় অপরাধ করে ফেলেছো, তোমার কোনো ক্ষমা নাই। এটা বলার পরে, এটা শোনার পরে ওই ব্যক্তি রাগান্বিত হয়ে সেই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করে ফেললো। এরপরে সে 100টা হত্যাকাণ্ড করার পরে সে আবার খুঁজতে লাগলো যে আমার আবার তওবা করার কোনো উপায় আছে কিনা বা আমার কোনো ক্ষমা হবে কিনা। তো খুঁজতে খুঁজতে এক সময় এক ব্যক্তির নিকটে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো। সে ব্যক্তি তিনি বললেন তুমি অমুক গ্রামে চলে যাও, সেখানে গিয়ে দেখবে আল্লাহর কিছু প্রিয় বান্দা তারা আল্লাহর ইবাদত মশগুল আছে, আল্লাহর ইবাদত করছে, সেখানে গিয়ে তুমি তাদের সাথে মিশে যাও, তুমি সব সময় আল্লাহর ইবাদতে মশগুল হও এবং এই পূর্বের বিশাল গুনাহের জন্য তুমি ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন। তো এই কথা শোনার পরে সে ব্যক্তি তার নিজ গ্রাম থেকে চলতে শুরু করলো, তার সেই দেখানো গ্রামের জন্য চলতে লাগলো। চলতে চলতে সে রাস্তার ভিতরেই মৃত্যুবরণ করলো, অর্থাৎ রাস্তার ভিতরে সেই যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামে যাওয়ার আগেই সে মৃত্যুবরণ করলো। এরপরে তার রূহ কারা নিয়ে যাবে, এদিকে রহমতের ফেরেশতা ওদিকে আযাবের ফেরেশতা, দুই দল তারা মারামারি শুরু করলো। আযাবের ফেরেশতা বলল যে এই ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন অপরাধ করেছে, তার কোনো ক্ষমা নাই, তার রূহ আমি নিয়ে যাব। ওদিকে রহমতের ফেরেশতা বলল যে না, সে তো তাওবার আশায় বের হয়েছিল, সে তো ক্ষমা পাওয়ার আশায় বের হয়েছিল, এজন্য তার রূহ আমি নিয়ে যাব। এভাবে দুই দল মারামারি করা শুরু করে দিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কৌশল অবলম্বন করলেন। তিনি এই যে ব্যক্তি সে কিন্তু তাওবা করেনি, শুধুমাত্র তাওবার জন্য বের হয়েছিল, ভালো কাজের আশায়, অর্থাৎ এই কাজ থেকে ফিরে এসে, খারাপ কাজ থেকে ফিরে এসে ভালো পথের আশায় সে বের হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল অবলম্বন করলেন। দুই দল ফেরেশতাদেরকে বললেন তোমরা দুই গ্রামের দূরত্ব মেপে দেখো, অর্থাৎ সে যে গ্রাম থেকে যাচ্ছিল তার নিজ গ্রাম এবং যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দূরত্ব মেপে দেখো, যে গ্রামের কাছাকাছি তাকে পাওয়া যাবে সেই গ্রামের ফেরেশতা তাকে তার রূহ নিয়ে যাবে। তো তারপরে তারা দুই গ্রামের দূরত্ব মেপে দেখলো। এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই গ্রামকে বললেন, তার নিজ গ্রামকে বললেন তুমি পিছিয়ে যাও, এবং সে যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বললেন তুমি তার নিকটে চলে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল অবলম্বন করলেন। এরপরে যখন তারা দুই গ্রামের দূরত্ব মেপে দেখলো, দেখার পরে যখন তারা দেখলো যে সে যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের কাছাকাছি, তো তখন রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে চলে গেল। তো দেখুন এই ব্যক্তি কিন্তু তাওবা করেনি, তার সারা জীবনে সে শুধুমাত্র গুনাহ করেছে, কোনো তাওবা করেনি, তাওবা করার আশায় মাত্র বের হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেই খুশি হয়ে তিনি কিন্তু ওই বান্দাকে কৌশল অবলম্বন করে ওই বান্দাকে ক্ষমা করে দিলেন। এজন্য আমাদেরকে হতাশ হলে চলবে না, আমাদেরকে সবসময় তাওবা ইস্তিগফার করতে হবে। আমাদের চলতে ফিরতে, আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা যে গুনাহগুলো করে ফেলি
সেই গুনাহের জন্য আমাদেরকে ইস্তিগফার পাঠ করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইস্তিগফার পাঠ করতেন। তার তাওবা কেমন ছিল, তার ইস্তিগফার কেমন ছিল? তিনি বলছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তাওবা ইস্তিগফার করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, কেননা আমি দৈনন্দিন জীবনে আমি প্রতিদিন প্রায় 70 বারের বেশি ইস্তিগফার পাঠ করি। অন্য একটি বর্ণনা এসেছে আমি প্রায় দিনে 100 বার ইস্তিগফার পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দৈনন্দিন জীবনে 70 বারের বেশি ইস্তিগফার পাঠ করি। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এমন একজনই মানুষ এসেছিলেন যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল গুনাহকে ক্ষমা করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন যে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ যার কোনো গুনাহ কখনো লেখা হয়নি, অর্থাৎ যাকে একেবারে নিষ্পাপ হিসেবে পাঠানো হয়েছিল, সে কখনো গুনাহ করেননি এবং গুনাহ থেকে তাকে বিরত রাখা হয়েছে এবং তার কোনো গুনাহ কখনো লেখা হয়নি। তো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন একজনই মানুষ এসেছিলেন এবং আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয় আর এমন কেউ আসবেন না যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল গুনাহকে ক্ষমা করা হবে। তিনি হচ্ছেন একজনই মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ব্যক্তির সকল গুনাহ ক্ষমা করার পরেও তিনি দৈনন্দিন জীবনে প্রায় 100 বার ইস্তিগফার পাঠ করতেন। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে যে আমরা এই যে দৈনন্দিন জীবনে কত প্রকার গুনাহ করে থাকি, তো আমাদের কত বেশি ইস্তিগফার পাঠ করতে হবে, একবার আমাদেরকে এগুলো ভাবতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো যে কথা মূলত বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যদি তাওবা ইস্তিগফার করি তাহলে আমরা এটার মাধ্যমে আমরা সহজে জান্নাত লাভ করতে পারবো। ইস্তিগফারের যে দোয়াগুলো রয়েছে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত, সাইয়্যিদুল ইস্তিগফার পর্যন্ত, এই যে দোয়াগুলো রয়েছে এগুলোর ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দৈনন্দিন জীবনে প্রায় 100 বার ইস্তিগফার পাঠ করি। তো আপনার কাছে মনে হতে পারে 100 বার কত বেশি ইস্তিগফার পাঠ করতেন। আপনি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে মাত্র 20 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন তাহলে কিন্তু 5 20 100 বার হয়ে যায়। এমনিতেই প্রত্যেক ফরজ সালাতের পরে 20 বার ইস্তিগফার পাঠ করলে এমনিতেই 100 বার ইস্তিগফার পাঠ করা হয়ে যায়। এর পাশাপাশি আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা পাঠ করতে পারি। এরপরে ইস্তিগফারের সবচেয়ে শ্রেষ্ঠ যে দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, বড় একটি ইস্তিগফার, এটার ফজিলত অনেক বেশি। এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে বলা হচ্ছে, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা, যদি কোনো ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার দিনের শুরুতে পাঠ করে, অর্থাৎ ফজরের সালাতের পরে যদি কোনো ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, এবং সে যদি ওই দিনের ভিতরে মারা যায়, অর্থাৎ ফজরের সালাতের পরে যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে এবং ফজর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে ব্যক্তি জান্নাতি। আর যদি কোনো ব্যক্তি ওমান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনান বিহা, আর যদি কোনো ব্যক্তি মাগরিবের সালাতের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, সে যদি ফজরের সালাতের পূর্বে মারা যায় অর্থাৎ রাতের ভিতরে মারা যায় তাহলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি। দেখুন কত বড় ফজিলতপূর্ণ একটি আমল। দিনের ভিতরে মাত্র 2 বার যদি আপনি এই আমলটা করেন আর আপনি যদি ওই দিনের ভিতরে বা ওই রাতের ভিতরে মারা যান তাহলে কিন্তু আপনি সরাসরি জান্নাতে চলে যেতে পারবেন শুধুমাত্র ছোট্ট একটা আমলটা করার কারণে। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে, বেশি বেশি ইস্তিগফার পাঠ করে এবং সকাল সন্ধ্যা এই সাইয়্যিদুল ইস্তিগফার আমাদেরকে পাঠ করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আরো কিছু ইস্তিগফার পাঠ করি যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, আমরা অনেকে না জেনে পাঠ করে থাকি। সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা আমরা অনেকেই পাঠ করে থাকি, অনেকে না জেনে আমরা পাঠ করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি অর্থ অনেক সুন্দর, অনেক ভালো অর্থ, কিন্তু এটা কোনো সহিহ হাদিস দ্বারা তো প্রমাণিত নয়, বরং কোনো জাল জয়ীফ কোনো মিথ্যা বানোয়াট হাদিস দ্বারাও এই দোয়াটা প্রমাণিত নয়। সম্পূর্ণ একেবারে একজন সাধারণ মানুষের বানানো একটা ইস্তিগফার, কোনো জাল জয়ীফ হাদিস দ্বারাও এটা
প্রমাণিত নয়। অন্যান্য অনেক আমল আছে যেগুলো জয়ীফ হাদিসে আছে, জাল হাদিসের ভিতরে আছে, অনেক দুর্বল হাদিসের ভিতরে পাওয়া যায়। তো এই যে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা কোনো জাল জয়ীফ মিথ্যা বানোয়াট হাদিসেও নাই, একেবারে সম্পূর্ণ মানুষের বানানো একটা ইস্তেগফার, অর্থ অনেক ভালো। তো এর বিপরীতে আমরা এটা না পাঠ করে আমরা যে ইস্তেগফারগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেগুলোর ফজিলত অনেক বেশি, এই যে আমরা 2 বার ইস্তেগফার পাঠ করলে আমরা জান্নাত অর্জন করতে পারি, তো এত বড় বড় ফজিলতপূর্ণ ইস্তেগফার আমরা এগুলোই আমাদেরকে পাঠ করতে হবে। এর বাইরে যে ইস্তেগফারগুলো সমাজে প্রচলিত আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা খুতবার সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো শুনলাম, যে আমলগুলোর কথা আমরা শুনলাম, এত বড় ফজিলতপূর্ণ আমল আমরা আজকে থেকে এগুলো শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং এই আমলগুলো আমাদেরকে আজকে থেকে করার, নিয়মিতভাবে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খুতবার পরিশেষে দোয়া করছি ওই সকল বিশেষ ব্যক্তিবর্গদের জন্য যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গহীন কবরে শায়িত আছেন, বিশেষ করে আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ আমাদের অর্থ মসজিদের সাথে সম্পৃক্ত যারাই আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের সারা জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই জুমার খুতবায় যারা উপস্থিত হতে পারেননি, বিভিন্ন অসুস্থতার ভিতরে আছেন বা বিভিন্ন রোগের কারণে হাসপাতালে বেডে শুয়ে আছেন, বাড়িতে অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পরিপূর্ণ শিফায়ে আজেলা কামিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা যারা এখন পর্যন্ত সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল থেকে আমাদেরকে সুস্থ অবস্থায় ইবাদত করার এবং একেবারে ঈমান অবস্থায় ঈমান নিয়ে কালিমা তাইয়্যিবা পাঠ করে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের খুতবা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম।